ডেলিভারি কোম্পানিগুলিতে আমরা সবাই থাকতে চাই বিকজ আমরা এই চাঙ্কটা মিস করতে চাই না। যদি ডেলিভারি কোম্পানিগুলির সাথে না থাকি তাহলে আমার একটা সেলের চাঙ্ক মিস হচ্ছে, আমার কম্পিটিটর একটা অ্যাডভান্টেজ পাবে। 40% যদি আমি কমিশনে দিয়ে দিলাম, আমার প্যাকেজিং কস্ট মিলে আমার প্রফিট কোথায়? 2033 সালে আমাদের সব রেস্টুরেন্টগুলির পোর্টফোলিও এক করলেও ডেলিভারি কোম্পানিগুলির পোর্টফোলিওর সাথে আমরা পারবো না। এই যে ফুড ডেলিভারি কোম্পানি অনেকগুলো আছে, আমি নাম না বলি, তো এখানে যে একটা এটা আমি শুনেছি যে এটা মেজর পার্সেন্টেজ রাখে। আপনি ভালো বলতে পারবেন যে পার্সেন্টেজটা কত জায়গায় বলে 20%, 25%, 30%। সো এই যে একটা মেজর একটা চাঙ্ক একটা পার্সেন্টেজ রেখে দিচ্ছে, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা আপনি কিভাবে দেখেন, যেটা কি আপনাদের আসলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে, নাকি এটা আপনার ওভারঅল বিজনেস আরও বাড়াই দিচ্ছে, প্রফিট মার্জিন কম হচ্ছে কিন্তু আপনার ওভারঅল একটা মানে কি বলবো রেভিনিউটা বাড়তেছে বা প্রফিটটা ওভারঅল বাড়তেছে? এটা কিভাবে দেখেন? এই ডেলিভারি কোম্পানিগুলিতে আমরা সবাই থাকতে চাই বিকজ আমরা এই চাঙ্কটা মিস করতে চাই না। আচ্ছা, কিন্তু সত্যি বলতে কি এখান থেকে প্রফিট বের করা ভেরি ডিফিকাল্ট। এখন আমরা যেটা ভাবি সব রেস্টুরেন্ট ওনাররা, আই এম নট টকিং অ্যাবাউট বারকোড, যে কোনো রেস্টুরেন্ট ওর ভাববে আমি যদি ডেলিভারি কোম্পানিগুলির সাথে না থাকি তাহলে আমার একটা সেলের চাঙ্ক মিস হচ্ছে, আমার কম্পিটিটর একটা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু আবার থাকলেও যে এই সেল করে আমার কোনো বেনিফিট হচ্ছে তা কিন্তু না। বিকজ ধরেন একটা বড় ব্র্যান্ড, ওর থেকে কিন্তু কমিশন কম নিচ্ছে, হয়তো বা বড় ব্র্যান্ড থেকে 20% নিচ্ছে বা 15 to 20% নিচ্ছে। ছোটোখাটো ব্র্যান্ডগুলি থেকে 30 to 40% পর্যন্ত কমিশন নিচ্ছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, 40% যদি আমি কমিশনে দিয়ে দিলাম, আমার প্যাকেজিং কস্ট মিলে আমার প্রফিট কোথায়? তাই তো। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, স্পেশালি ওদের যেসব ডেলিভারি কোম্পানিগুলি আছে ওদের পোর্টফোলিও ইজ ভেরি হেভি। ওরা যেমন ভালো অফার দেয়, ডিসকাউন্ট দেয়, ধরেন আমি 30% ডিসকাউন্ট দিচ্ছি, ওকে কমিশন দিচ্ছি, ও 15% কাস্টমারের জন্য ছেড়ে দিচ্ছে। সো কাস্টমার আমার থেকে ডাইরেক্ট অর্ডার না দিয়ে ডেলিভারি কোম্পানিকে অর্ডার দিচ্ছে, কারণ সে কিন্তু টাকাটা বার্ন করছে, আমার টাকা বার্ন করে ওর পোর্টফোলিওটাকে রিচ করছে। এবং আজকে 2023 সাল, 2033 সালে আমাদের সব রেস্টুরেন্টগুলির পোর্টফোলিও এক করলেও ডেলিভারি কোম্পানিগুলির পোর্টফোলিওর সাথে আমরা পারবো না। তখন ওরা আমাদেরকে কিন্তু আরও বেশি প্রেশার দিবে কমিশনের জন্য, কারণ আমরা তখন দেখা যাবে মানুষ এত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে এই ডেলিভারি কোম্পানিগুলির উপর, আমরা তখন ডাইরেক্ট বিজনেসগুলি পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে। এবং একটা দুইটা ডেলিভারি কোম্পানি ওরা নিজস্ব কিচেনও শুরু করেছে। সো দিস ইজ অ্যালার্মিং সিচুয়েশন আমি মনে করি, বিকজ দিস শুড বি উইন উইন সিচুয়েশন। ডেলিভারি কোম্পানিও সার্ভাইভ করতে হবে, রেস্টুরেন্টগুলিকেও সার্ভাইভ করতে হবে। এখানে আবার আরেকটা পয়েন্ট আমি একটু ওদের ডিফেন্সে আমি যদি একটু বলি, যে যেরকম আপনাদের অলরেডি ব্র্যান্ডিং, আপনাদের ভেরি স্ট্রং ব্র্যান্ডিং, আপনাদের একটা জিনিস কাজ করে কি, যে যেমন আমি ফুড পান্ডাতে প্রায় সময় অর্ডার করতাম, এখন চেষ্টা করতেছি একটু ডায়েট করার জন্য, একটু কমাই দিছি অর্ডার করা। বাট এমন হয়েছে যে কি এমন কিছু ব্র্যান্ডস আমি পেয়েছি যেখানে আমি ফিজিক্যালি আমি জানতাম না যে ব্র্যান্ড এক্সিস্ট করে, রেস্টুরেন্ট এক্সিস্ট করে, আমি আইডিয়াও ছিল না। নাম্বার ওয়ান, আমি কখনো খাইও নি এরকম, কিন্তু আমি দেখছি রেটিং খুব ভালো। আমি একটা এক্সাম্পল দিই, আমি হইতেছি খুব ওয়াফেল দেখতেছি যে খুব হাইপড, তো আমি দেখতেছি যে কয়েকটা নাম খুব পপুলার, কিন্তু আমার এরিয়াতে ওই ব্র্যান্ডসগুলো নাই। আমি একটু ওয়াফেল ট্রাই করে দেখি, তো আমি তো আগে এভাবে ট্রাই করিনি। তো একটা নাম আসলো, আমি দেখলাম রেটিং 4.1, অর্ডার রিভিউ আছে 500 বা এরকম 200, মানে বেশ ভালো একটা মানুষ রিভিউ দিছে, অর্ডার দিছে। আমি ট্রাই করে দেখি। আমি যখন ট্রাই করছি আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি কিন্তু ওই এরিয়াতে যারা ফ্রেন্ডস বা যারা আছে সবাই বলছি এটা খুবই ভালো, এটা তো আসলেই ভালো। দ্য মোমেন্ট আমার ভালো লাগছে, আমি কিন্তু যদি কখনো এমন হয় যে আমি ওই এরিয়াতে ওয়াফেল খেতে হবে রেস্টুরেন্টে বসে ফ্রেন্ডসদের সাথে, বা আমি একা খাই, আমি কিন্তু ওই ব্র্যান্ডের কাছে যাবো। আমি খুঁজে গুগল, তারপর নেক্সট স্টেপ কী হবে আমার, আমি গুগলে খুঁজবো যে আচ্ছা এটা দেখি, তো এইটার নাম দিয়ে একটু সার্চ করে দেখি। ওখানে 2টা ব্র্যান্ড ছিল। আমি একটা মজার স্টোরি বলি, এটা একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি মানে কাস্টমার আর কি। 2টা ব্র্যান্ড ছিল, একটা রেটিং ছিল 3.7, একটা ছিল 4.1। আমি 3.7 থেকে অর্ডার দিছি, 4.1 থেকে অর্ডার দিছি। 3.7টা আমার ভালো লাগেনি, 4.1 যেটা সেটা আমার অ্যাকচুয়ালি লেজিট ভালো লাগছে। তো কিন্তু যখন একটা ফ্রেন্ডের সাথে ডিসকাশন চলছে, তখন আমি বলতেছি কি আমার না ওইটা ভালো লাগছে 4.1, ওরা বললো আমাদেরও এইখানে এই এরিয়াতে এই 4.1 যেটা নাম না বলি এটাই বেস্ট। ইউ সি
দ্য থিং ইজ দ্যাট যে আমার কাছে এটা মনে হচ্ছে আমার যদি রেস্টুরেন্টের বা ফুডের কোয়ালিটি ভালো থাকে, হয়তো বা এখান থেকে এরকম হতে পারে যে আমার প্রফিটটা আসতেছে না বা এখান থেকে আমি অ্যাকচুয়ালি বার্ন করতেছি বা আসতেছে না, বাট আপনার কাছে কি মনে হয় না যে কি হয়তো ইনডিরেক্টলি ওইটা আপনার কাস্টমার হওয়ার একটা সুযোগ দিচ্ছে? সেজন্যই সবাই আমরা ওখানে থাকছি। ওকে, মানে এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ডেলিভারি কোম্পানিগুলির সাথে থাকি। কিন্তু দেখেন আমার মাই পয়েন্ট ইজ, কেন একটা ডেলিভারি কোম্পানি রেস্টুরেন্টের টাকা বার্ন করবে? আই থিঙ্ক দ্যাট ইজ নট ফেয়ার। আমি মনে করি লাইক এত বেশি প্রমোশন, এত ডিসকাউন্ট, এটা তো একটা প্রয়োজন। ফুড কিন্তু এখন এই না যে ইটস লাইক অনলি লাইক আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খাচ্ছি বা ঘোরার জন্য। ইটস লাইক ইটস ইম্পর্টেন্ট নাও। বাসায় মেহমান আসছে, আমি খাওয়া অর্ডার করছি, যারা করার ওরা কিন্তু করবে। কিন্তু দেখেন এই যে আমার থেকে 30% নিল, 15% বার্ন করলো, এই জিনিসটাই আমার মনে হয় লং রানে কি রেস্টুরেন্ট বিজনেসম্যানদের জন্য একটা প্রেশার হয়ে যাবে। এমন কি হইতে পারে না ভাইয়া যে কি ওই যে কিছু আমি বলি, যেমন উবার যখন ফার্স্টে আসছিল তখন কিন্তু অনেক ডিসকাউন্ট দিত, এখন কিন্তু উবারে কোনো ডিসকাউন্ট দেয় না। এমন কি হইতে পারে আপনার কাছে মনে হয় যে হয়তো বা লেটার অন যখন ইউজার বা কাস্টমার ওইটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, হয়তো বা পরে ডিসকাউন্ট দিবে না? হ্যাঁ, বাই দ্য টাইম রেস্টুরেন্টের সাথে কাস্টমারের কানেক্টিভিটিটাই তো অনেক কমে যাবে। পিপল উইল বি মোর ডিপেন্ডিং অন দ্য ফুড ডেলিভারি, ফুড অ্যাপস আর কি, ওই যে ফুড ডেলিভারি অ্যাপস। আই সি। সো এই জায়গাতে হোয়াট ইউ থিঙ্ক যে উইন উইন সিচুয়েশনটা কি হইতে পারে? আমার কাছে উইন উইন সিচুয়েশন যে কমিশনটা নিচ্ছে এখন হ্যাঁ, ফুড ডেলিভারি কোম্পানিগুলি, সেটা আরো কমানো উচিত। কত হলে ভালো হয়? 15। ওকে, 15 হলে 15 is perfect. fair for everybody. রাইট। দ্যাটস ইন্টারেস্টিং। এমন আচ্ছা, এরকম আমি জাস্ট একটু জানতে চাচ্ছি ফ্রম বিজনেস পার্সপেক্টিভ যে এরকম হলে কি বেটার হয় যে লেটস সে আপনাদের নিজস্ব ডেলিভারি আছে আর কি, সার্ভিস আছে, যে ধরেন আপনার বারকোডের থেকে আপনারাই বাসায় হোম ডেলিভারি করছেন, এরকম কি আপনারা, এটা কি একটা অল্টারনেটিভ সলিউশন হতে পারে? এটা আছে আমাদের, বাট যেটা হয় মানুষ ইউজুয়ালি ফুড ডেলিভারি কোম্পানিগুলির অ্যাপস ইউজ করে বিকজ এখানে অনেকগুলো অপশন আছে, কয়েকটা রেস্টুরেন্ট রাইট, চেক করে অর্ডার দিতে পারছে, দ্যাট ইজ এ বিগ অ্যাডভান্টেজ। বাট আচ্ছা। এখন সবগুলি রেস্টুরেন্ট ট্রাই করছে টু হ্যাভ দেয়ার ওন অ্যাপস অ্যান্ড ওন ডেলিভারি টিম। ভাই আপনার এটা try যেহেতু করছি। এতগুলো বিজনেসেস আছে, আপনি কি সেই ইকোসিস্টেমটা তৈরি করতে পারেন না আপনার বিজনেসের জন্য? আমি এটা নিয়ে কাজ করেছি অলরেডি, আমাদের একটা অ্যাপস আছেও, আচ্ছা, বিআরজি ফুড ডেলিভারি এই নামে একটা অ্যাপস আমরা করেছি অ্যাপল এবং জন্য। অ্যান্ড্রয়েডের জন্য। অ্যাপল আর অ্যান্ড্রয়েডের জন্য, দুই জায়গার জন্য করেছি। গুড রেসপন্স, তাই? অলরেডি 7-8,000 ইউজার আছে আমাদের। ওয়াও, রিয়েলি? আলহামদুলিল্লাহ। ওয়াও, এটা আপনাদের আরো প্রমোশন করা উচিত। হ্যাঁ, হ্যাঁ? এখন আমরা একটু গুছাচ্ছি আর একটু সার্ভারটা আর সবকিছু ওভারঅল পারফরমেন্স যেন আরো বেটার হয় সেটা নিয়ে আমরা কাজ